নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের এখানে আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো আর জোরে জোরে হাওয়া বইছে। তো এই ওয়েদারে আপনাদের তো কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করে, তাই না? তো আজ আমি আপনাদেরকে মুসুরির ডাল দিয়ে একটা কুমড়ো পাতায় একটা পাতুরি করে দেখাবো। তো আমি তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, মুসুরির ডালটাকে ভিজিয়ে নিয়েছি, কিছু কুমড়ো পাতা, নুন, হলুদ, ধনেপাতা কুচি, আদা এবং কাঁচা লঙ্কা। তো আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে এবং ডালটাকে মিক্সিং জারের ভেতরে দিচ্ছি এবং এটাকে আমি তার সাথে আমি দিয়েছি আদা কুচি, মানে আদা কুচি নয়, একটা আদা ছোট টুকরো দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তো তাহলে আপনারা আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। তো এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং ঢেলে নিয়ে ওতে আমি নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, এই নুন দিলাম। আর নুনটাও আপনাদের পরিমাণ মতো দেবেন। একটু আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তো একটু মিষ্টি দিতে পারেন। তার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটু ধনেপাতা কুচি দেব, তার সাথে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে কুমড়ো পাতাগুলো নিয়েছিলাম ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। যে মিশ্রণটা বানালাম ওই মিশ্রণটা ওই পাতার মধ্যে দিয়ে পাতার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। একটু ভালো করে দু হাতে করে দিলে ভালো হয়। তো আমি একটু ফোনটা ধরেছিলাম তো তাই আমার দিতে একটু অসুবিধা হচ্ছিল। তো দু হাতে করে দেবেন, ভালো হবে তাতে। দিয়ে পাতাটাকে ভাঁজ করে নেবেন। আমি যেভাবে করছি করে নেবেন ভাঁজ করে নিয়ে এরপরে আমার আরও যে বাকি পাতাগুলো ছিল, কুমড়োর পাতাগুলো, সেই একইভাবে আমি এই মিশ্রণটা বানিয়েছি ওই মিশ্রণটা ভালো করে দিয়ে দিয়েছি, লাগিয়ে এইভাবে 4-5টা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আমি থালার মধ্যে রেখে দিয়েছি। থালার মধ্যে রেখে দিয়ে এবার আমি গ্যাসে আপনারা যে কোনো ফ্রাইং প্যান বা তাওয়া যে কোনো কিছু বসাতে পারেন। তো আমি গ্যাস জ্বেলে নিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নেওয়ার পর পাতাগুলো একটু ওই যে কুমড়ো পাতার মিশ্রণে যে মুড়ে রেখেছি ওগুলো এবার আমি একে একে তার মধ্যে দিয়ে দেবো। এবারে তুমি ওই পাতাগুলো একটা করে হালকা আঁচে এগুলোকে ভাজতে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো করে, হ্যাঁ ওরকম করে ঘুরিয়ে বসাও, এরকম বসাবো। এই যে তার উপর দিয়ে দিচ্ছি, এটা আমার মা দিয়ে দিচ্ছে, আমি ফোনটা ধরেছিলাম বলে। তো সব কটা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে।
দিয়ে কিছুক্ষণ হালকা আছে এটাকে হালকা আছে হতে থাকবে। একদিক হয়ে গেলে এটাকে আমি হালকা হাতে উল্টে দিয়েছি। এইভাবে 7-8 মিনিট মতো হালকা আঁচে করতে হবে। ওলট পালট করতে থাকতে হবে কিছুক্ষণ অন্তর অন্তর। প্রায় দেখুন আমার প্রায় হয়েই এসছে। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব। ঝাল কম হয়েছে? তো আপনারা প্রত্যেকে মানে বানিয়ে করে খাবেন, দেখবেন কেমন হয়েছে, জানাবেন আমাকে। এবং আমার এই নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।